নমস্কার, কল্পনা রান্নাঘরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে যে রেসিপিটা আমি নিয়ে এসেছি সেটা আপনারা যে কোনো নামে বলতে পারেন, ঝালও বলতে পারেন, আবার কালিয়াও বলতে পারেন। আজকে আমি বানিয়েছি তেলাপিয়া মাছের কালিয়া বা ঝাল রেসিপি। আজকে তোমাদের সাথে আমি এই রেসিপিটা শেয়ার করব। তার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, যাতে তোমাদের কাছে আমার এই ভিডিওটা সবথেকে আগে পৌঁছে যায়। তার জন্য কিন্তু একটা সাবস্ক্রাইব একদমই করতে হবে। এবারে আমরা রান্নায় ফিরে আসি। এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে তেলাপিয়া মাছগুলো। এগুলো একদম জ্যান্ত ছিল, সেটাকে আমি ভালো করে কেটে পরিষ্কার করে এখানে নুন হলুদ সব কিছু মাখিয়ে ভালো করে রেডি করে নেব। একটা মাছ ছিল বড়, সেটাকে আমি 3 পিস করে নিয়েছি, আর একটা ছিল মিডিয়াম সাইজে, তাই সেটাকে আমি আর কাটিনি, এরকমই গোটা রেখে দিয়েছি। ভালো করে নুন হলুদ মাখিয়ে নেওয়ার পরে এটাকে আমি এখন ভাজার জন্য রেডি করে নেব। কড়াতে দিয়ে দিয়েছি হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল দিয়ে আমি আজকে রান্নাটা করব। সর্ষের তেল গরম হয়ে আসলে এখানে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মাছগুলো আমি একটু হালকা করে ফ্রাই করব, একদম ডিপ ফ্রাই করব না, যেহেতু এটা রান্না হবে সেহেতু বেশি করে ফ্রাই করলে কিন্তু নুন মশলা কিছুই ঢুকবে না। হালকা করে ফ্রাই করে নিয়ে আমি মাছগুলো তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যে আমি এখানে রান্না করে নেব। ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিয়েছি হচ্ছে পেঁয়াজ কুচি। আমার যতটা মাছ ছিল সেই অনুযায়ী কিন্তু আমি এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা দিয়ে ভালো করে একটুখানি ভাজা ভাজা করে নেওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি আদা রসুন বাটা। দিয়ে ভালো করে আমি এটাকে একটুখানি ভাজা ভাজা মতো করে নেব, যাতে রসুনের গন্ধটা না থাকে। এরপরে আমি এখানে দিয়ে দেবো একদম লাল লাল টমেটো। শীতের টমেটোগুলো একটু বেশি লাল লাল যেন লাগে আর কি। টমেটোটা দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ নেড়ে এখানে আমি দিয়ে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতো লঙ্কা, যতটা আমার ঝালের জন্য প্রয়োজন ততটা আমি দিয়ে দিয়েছি। এরপরে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো নুন। দিয়ে ভালো করে আমি এখানে মশলাটাকে কষে নেব। দেন এখানে আমি একটু জল অ্যাড করব। জলটা দিয়ে আমি মশলাটাকে আরও ভালো করে কষে নেব। সামান্য জল দিয়ে মশলাটা কষে নেওয়ার পরে এখানে আমি ফাইনাল জল দিয়ে দিয়েছি। যতটা আমি ঝালের জন্য রাখবো ততটাই আমি এখানে জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি এটা ফোটার জন্য ওয়েট করব। ফুটে এলে এখানে আমি ওপর থেকে দিয়ে দিয়েছি একদম ফ্রেশ ধনেপাতা দিয়ে আমি এখানে দিয়ে দেব হচ্ছে মাছগুলো, যে ভেজে রাখা মাছগুলো ছিল সেগুলো আমি এখানে একে একে সব কিছু দিয়ে দেব। দিয়ে একটু ফুটে এলেই আমি এটাকে নামিয়ে নিয়ে ভালো করে প্লেটিং করে নেব। আমার এখানে কিন্তু প্লেটিং করা একদম রেডি হয়ে গেছে। তোমাদের আজকের আমার রেসিপিটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানাবে। এই রেসিপিটা আমার পরিবারে সবাই খুব পছন্দ করেছিল। তোমরাও কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে বানিও, আর তোমাদের পরিবারে সবাই কেমনভাবে পছন্দ করেছে এটাও কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে কিন্তু একদম ভুলবে না। এই তেলাপিয়া মাছের রেসিপিটা কিন্তু সত্যিই খুব দারুণ হয়েছিল। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। ধন্যবাদ।